ফিফা বিশ্বকাপের সকল তথ্য এখন আপনার হাতের মুঠোয়। ফিফা বিশ্বকাপের ফিকচার, পয়েন্ট টেবিল, স্টেডিয়ামের সকল তথ্য, সব দেশের স্কোয়াড, খেলোয়াড়দের তথ্য সব কিছু যদি একটা অ্যাপের মাধ্যমে পাওয়া যায় তাহলে বিষয়টা কেমন হবে? হ্যাঁ, এখন থেকে আপনাদের গুগলে গিয়ে বিভিন্ন ওয়েবসাইট ঘুরে আপনাদের আর প্রয়োজনীয় সময় নষ্ট করতে হবে না। একটি অ্যাপের মাধ্যমে আপনারা ফুটবল বিষয়ক সকল তথ্য পেয়ে যাবেন। আপনি যদি ফুটবল ভালোবাসেন আর বিশেষ করে ফিফা বিশ্বকাপের প্রতিটি আপডেট সবার আগে জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এমন একটি অ্যাপের যেটিকে বলা যায় ফিফা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার। অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন সে বিষয়ে আপনাদেরকে একটু পরে বলি। আগে আপনাদেরকে দেখাই অ্যাপটির ভিতর কি কি ফিচার আছে এবং কি কি তথ্য আপনারা অ্যাপ থেকে পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাপটির ভিতর এন্টার করলে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। দেখেন এখানে লেখা আছে ফাইনাল খেলা শুরু হতে আর কতদিন বাকি। এখানে দেখেন আজকের ম্যাচ, অর্থাৎ আপনি যে তারিখে অ্যাপটির ভিতর ঢুকবেন সেই তারিখে কি কি ম্যাচ হবে এগুলো এখানে দেখা যাবে। এবার অ্যাপের মূল বিষয় নিয়ে কিছু কথা বলি। যেমন দেখেন এখানে দেখেন সময়সূচি নামে একটা অপশন আছে। তো আমি এই অপশনের ভেতর এন্টার করি। দেখেন এখানে এন্টার করলে এই ফিফা বিশ্বকাপে যতগুলো ম্যাচ আছে সবগুলো এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ ফাইনাল পর্যন্ত প্রত্যেকটি ম্যাচের টাইম এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা চাইলে যে কোনো দেশের খেলা কখন কি হবে আপনারা জানতে পারেন। এবার চলে যাই পয়েন্ট টেবিল অপশনে। দেখেন এখানে সকল দেশের খেলার প্রত্যেকটি দেশের পয়েন্ট টেবিল এখানে শো করতেছে। তো এই পয়েন্ট টেবিলটা মাঝে মধ্যে আপডেট হয়, এজন্য আপনাদের মাঝে মধ্যে ইন্টারনেট কানেকশনের দরকার হবে। এবার এখান থেকে বেরিয়ে আসি। এবার চলে যাই স্টেডিয়াম অপশনে। দেখেন স্টেডিয়াম অপশনে এন্টার করলে এখানে দেখেন এবারের ফিফা বিশ্বকাপ 2026-এর যতগুলো স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে সেই স্টেডিয়াম সম্পর্কে সামান্য বিবরণ এখানে দেওয়া আছে। সাপোজ আমি এস্তাদিও বিবিএ এখানে এন্টার করি। দেখেন এখান থেকে আপনি স্টেডিয়াম সম্পর্কে কিছু ধারণা পেতে পারেন। এবার এখান থেকে ব্যাকে আসি। এবার আমি দল ও খেলোয়াড় অপশনে এন্টার করি। এখানে দেখেন এবারের ফিফা বিশ্বকাপের যে 48টা দল প্রত্যেকটি দলের লিস্ট এখানে করা আছে। সাপোজ আমি মেক্সিকো দেশে এন্টার করি। এবার দেখেন এখানে এন্টার করলে কোন কোন প্লেয়ার এবারের বিশ্বকাপে খেলতেছে তার একটা লিস্ট দেওয়া আছে। প্রত্যেকটি খেলোয়াড়ের সামান্য কিছু তথ্য এখানে দেওয়া আছে, অর্থাৎ প্লেয়ারের বয়স, উচ্চতা এবং ওজন। এইভাবে আপনি এখান থেকে যে দেশের প্লেয়ারের সম্পর্কে জানতে চাচ্ছেন সেই দেশের ভেতর এন্টার করলে আপনি উক্ত দেশে এইবারের বিশ্বকাপে কোন কোন প্লেয়ার খেলতেছে এবং এদের সামান্য তথ্য আপনারা পেতে পারেন। এবার এখান থেকে আমি ব্যাকে আসি। এবার হচ্ছে গ্রুপ। দেখেন এখানে গ্রুপে কোন কোন দল আছে তার একটা লিস্ট আছে এবং এই লিস্ট থেকে আপনারা চাইলে প্রত্যেকটি দেশের প্লেয়ারদের সম্পর্কেও আপনারা এখান থেকে সেম আগের অপশনের মতন আপনারা জানতে পারবেন। দেখেন এখানে এন্টার করলেও প্রত্যেকটা প্লেয়ারের নাম এবং বয়স, উচ্চতা ও ওজন সম্পর্কে সামান্য কিছু তথ্য দেওয়া আছে। এবার আমি এখান থেকে ব্যাকে আসি। এবার আমরা জয় পরাজয় টেবিল অপশনে এন্টার করি। এই অপশনটি আপনাদের পয়েন্ট টেবিলের মতো, অর্থাৎ এটি নিয়ে আলাদা করে আমার কিছু বলার নেই। তো আপনারা এবার নিচের যে লাইভ অপশন আছে এই লাইভ অপশনে ট্যাপ করলে দেখেন এখানে আরও আপনারা এক্সট্রা অনেক ধরনের তথ্য পাবেন। এখানে আছে হোম, টেবিল, রেজাল্ট, ফিকচার। আপনারা যখন নিজেরাই অ্যাপটির ভিতর এন্টার করে একটু ঘাটাঘাটি করলেই আপনারা অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন কিভাবে আপনারা অ্যাপটি ইনস্টল করবেন। তো এজন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ দেবেন ফুটবল বিশ্বকাপ 2026 এর সময়সূচি। এটি লিখে সার্চ করার পর নিচের দিকে আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখেন এই যে অ্যাপটা আপনারা এটি ইনস্টল করবেন। তো আমার আগের থেকে ইনস্টল করা আছে এজন্য আমার এখানে ওপেন লেখা আসছে। তো আপনারা জাস্ট এটি ইনস্টল করে নেবেন। তো অ্যাপটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। আপনারা যারা একটু কম বোঝেন তাদের জন্য এই অ্যাপটি অনেক সহায়ক হবে। ফিফা র্যাঙ্কিং কিভাবে গণনা করা হয় সেটি জানতে আই বাটনে থাকা আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসছে। আর এই ধরনের ভিডিও
নিত্য নতুন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন এবং ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।